ডাক্তার দাঁড়াবো মাই বাবা চলো দাঁড়াবো আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু মাই ব্লগ 66। তো এটা হচ্ছে আমাদের সিনহা বেবির ফার্স্ট বার্থডে ব্লগ। তো এখানে হচ্ছে আমরা খালামুনিদের বাসায় চলে এসেছি অ্যান্ড এসে আমরা আগে কতগুলো ভিডিও ক্লিপস নিলাম, ছবি তুললাম। আর আমি এখানে শাফিকে বলতেছিলাম যে আমাকে বার্থডে ক্যাপ দিয়ে আমি একটু পরবো। এখানে বলতেছিল যে দিবে, বাট জানা দেবো কথা শুনে আবার নানা করতেছিল। শাফি শাফি তোমার ক্যাপটা আমাকে একটু পরতে দিও। বলো না দিবা দিবা প্লিজ, একটু দিও প্লিজ। তো তারপর হচ্ছে আমি এখানে ফারিয়াকে নিয়ে একটু বারান্দায় বসেছিলাম। তখন অলরেডি বিকাল হয়ে গেছে, আমাদের যদিও লাঞ্চ টাইমে যাওয়ার কথা ছিল, বাট আমরা যেতে যেতে 4টা বেজে গেছে। এনিওয়ে তারপরে আমরা লাঞ্চ করতে বসে অ্যান্ড লাঞ্চ ছিল কাচ্চি। অ্যান্ড এই কাচ্চিটা এত বেশি মজা হয়েছিল, যদিও আমি আগে কাচ্চি খেতাম না। আমি রিসেন্ট কাচ্চি আমার কাছে পছন্দ লাগে, মানে মজা লাগে। আগে আমি অতটা কাচ্চি পছন্দ করতাম না, ইভেন খেতামও না। যাই হোক, তো কাচ্চি টাচ্চি খেয়ে এখানে হচ্ছে ওরা চকলেট খাচ্ছিল, আমাকেও দিল। তারপরে চকলেটটা খাইছি, মজা লাগছে। তারপরে দেখি এখানে আমার মামাতো ভাই রসমালাই খাচ্ছে। তারপর আমাকে বলতেছে খাবি? আমি বললাম যে হ্যাঁ খাবো। তারপর আমাকেও দেখেন একসাথে মনে হয় 4-5টা আমার মুখে দিয়ে দিয়েছে, আমার মুখ ভরাই ফেলছে খাওয়াইতে যায়। অ্যান্ড এখানে হচ্ছে ফারিয়া আর সিনহা খেলা করছিল। অ্যান্ড হিয়ার ইজ আওয়ার বার্থডে গার্ল, মাশাআল্লাহ একটু প্রিটি লাগছিল। তো তারপর যেহেতু বিকাল হয়ে গিয়েছিল, সো এখানে হচ্ছে মামা নিয়ে আমার কাছে দিয়ে গেলো সিনহাকে। তো তারপর আমি সিনহাকে নিয়ে একটু বসেছিলাম। তারপরে এখানে দেখলাম এত সুন্দর লাগতেছিল এই সানসেট ভিউটা, আর এখানে পিচিরা খেলা করতেছিল, এটাও দেখতে ভালো লাগতেছিল অনেক। তো তারপর 7টা 7:30 বেজে যায়। আর এখানে আপুরা ভাবতেছিল যে কিভাবে হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা সাজাবে যেন সিনহার ছবিগুলো সুন্দর আসে। তো এখানে বেলুন ফুলাচ্ছিল, আর এটা যদিও কিনে আনার কথা ছিল, বাট মিম বলে বাসায় বানাবে, তাই এটা বাসায় মেক করছিল বার্থডে ব্যানারটা। অ্যান্ড এটা অনেক সুন্দর হয়েছিল, একটু পরে দেখতে পারবেন। এখানে সবাই মিলে রেডি করছে, বেলুন ফুলাচ্ছে। আসলে এটা একটা মজা হচ্ছিল, আসলে আমরা অনেক মজা করছিলাম। তারপরে বেলুন টেলুন নিয়ে আমরা চলে আসি শাফিদের বাসায়। আর খালামণিদের বাসা ছিল 3 তলাতে, আর শাফিদের বাসা ছিল 2 তলাতে। এর কারণে আমরা একবার 3 তলা যাচ্ছিলাম, একবার 2 তলায় আসছিলাম। যাই হোক, তো এখানে তারপর ওরা ওটা লাগাচ্ছিল, ব্যানার ট্যানার, তারপর বেলুনস এগুলো লাগাচ্ছিল। দিকে মামা ছবি তুলতেছিল। অ্যান্ড হিয়ার ইজ ফারিহা বেবি, মাশাআল্লাহ। সবাই মাশাআল্লাহ বলে দিবেন বাচ্চাগুলোকে দেখে। তো এখানে এই যে এইটা সুন্দর করে সাজাইছি, এত সুন্দর লাগতেছিল তাই না, মনে হচ্ছে যে কিনে আনা, অনেক সুন্দর করে সাজাইছে এটা। আর এখানে হচ্ছে আমি এই যে বার্থডে গার্লকে নিয়ে বসেছিলাম। বার্থডে গার্ল রেডি হয়ে গিয়েছে অলরেডি, একটু পরে তার ফটোশুট হবে। অ্যান্ড হ্যাপি বার্থডে সিনহা বেবি। সবাই আমাদের সিনহা বেবির জন্য অনেক বেশি বেশি দোয়া করবেন। অ্যান্ড তারপরে মামা নিয়ে এখানে আমাদেরকে নাস্তা দিল। আর আমার মিষ্টি তেমন একটা পছন্দ না, সো আমি জাস্ট দই খেয়েছিলাম অ্যান্ড দুইটা আমার অনেক ভালো লেগেছিল। এখানে আমি একটু মিমকাও খাওয়াই দিচ্ছিলাম। তো তারপর হচ্ছে এখানে আমরা নাস্তা খাওয়ার পরে এখানে হচ্ছে আমাদের বার্থডে কেক কাট করা হবে। তো এই যে এখানে সিনহা বেবির কয়েকটা ছবি তোলা হলো, একটু পরে কেক কাট করা হবে। এই যে হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে সিনহা। আমার আমি ভুল বার্থডে করে গার্ল। না না সিনেমার খাওয়াই দাও। মারো দাদা, সিনেমার খাওয়াই দাও। মারো সিনেমাটা খাওয়াই দাও। হইছে আমার ইচ্ছা। অ্যান্ড এই কেকটাও সিনহা কাট করেছিল, বাট এই ভিডিও ক্লিপটা আমার কাছে নেই। তো যাই হোক, তারপরে হচ্ছে কেক খাওয়ার পালা। অ্যান্ড আমার তো বার্থডে কেক অনেক বেশি পছন্দ। তো আমি ফার্স্ট এখানে চেরিটা খাচ্ছিলাম, কেকের উপর যে থাকে। আর এখানে দেখেন আমার মামাতো ভাই এসে আমার মুখে ক্রিম লাগাই দিছে। এনিওয়ে তারপরে আমি ক্রিমটা সুন্দর করে পরিষ্কার করে কেক খেতে চলে আসলাম, বিকজ কেক আমার অনেক বেশি পছন্দ। আর আমি মেবি দিন 3 পিস কেক খেয়েছিলাম, 2টা রেড ভেলভেট খেয়েছিলাম আর একটা হচ্ছে চকলেট কেক খেয়েছিলাম। তারপরে যে খেতে যাচ্ছি আমার এত বেশি ভালো লাগে বার্থডে কেক। তারপরে এখানে চকলেট কেকটা খাচ্ছিলাম। তো তারপর কেকটা খেয়ে অনেক রাত হয়ে গিয়েছিল, 10টা 10:30টার মতো বেজে গিয়েছিল। ওই যে শাফির কাছে যে ক্যাপটা চেয়েছিলাম ওইটা আমাকে দিয়েছিল, এই যে এখানে আমি পরেছিলাম ক্যাপটা। অ্যান্ড এখানে হিয়ার ইজ আওয়ার বার্থডে গার্ল। সবাই অনেক বেশি বেশি দোয়া করবেন সিনহার জন্য, যেন সব সময় সুস্থ থাকতে পারে, হাসি খুশি থাকতে পারে। অ্যান্ড ইয়েস, আজকের ব্লগ এই পর্যন্তই। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।